বন্ধুরা, এই যে এখানে মাছ ভাজছি, মাছ ভুনা করব। আর এখানে প্যান বসিয়ে দিয়েছি, এখানে চেপা শুটকি ভুনা করব। এই যে চেপা শুটকি। আর এই মাছ ভাজতে গেলে অনেক আর কি ধাক আছে। মাছটা ভালো করে ভেজে নিচ্ছিলাম, সবগুলো মাছ একসাথে দিয়ে দিয়েছি। এই দেখো, একটা আবার পড়ে গেল। আর আমার ছেলে ওদিকে চিল্লা পাল্লা করতেছে, ওকে রেখে কেন রান্না করছি। তো আজকে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। তো মাছগুলো ভালো করে ভেজে নিব। তো আমার পাশে থাকো, তোমরা আমার চ্যানেলের সাথে থাকো, দেখতে থাকো ভিডিওটি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এই যে মাছ ভাজা মাছ হয়ে গেছে। আর এখন আমি চেপা শুটকিটা কীভাবে ভুনা করব তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? হোপফুলি আপনারা অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরা অনেক ভালো আছি, সুস্থ আছি। তো আজকের ভিডিওটা শুরু করলাম আর কি। তো আজকে আমার পছন্দের একটা রেসিপি করছি, তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে বলবেন আর একটা লাইক দিবেন। দেন তারপরে এখানে আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি। তো আমি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আমি একটু তেল কম খাই, সেজন্য আর কি তেল কম দিয়েছি। অনেকেই আছে এই ভুনাটা করতে গেলে অনেক তেল দিয়ে রান্না করে, তো সেটাও টেস্টি হয়। আমার আম্মু অনেক তেল দিয়ে রান্না করে, অনেক টেস্টি হয়। কিন্তু আমি তেল কম দিয়ে, মানে এত বেশিও না এত কমও না, মোটামুটি যেরকম আর কি ওরকম তেল দিয়ে রান্নাটা করব। তো এই যে আমি এখানে ওই ব্লেন্ডার করা পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ একসাথে ব্লেন্ডার করে নিয়েছি। তো এটা দিয়ে দিলাম। আর চেপা শুটকিটা আর কি ভিজিয়ে রেখেছি যাতে আর কি নরম হয়। দেন তারপরে এটা আমি ধুয়ে দিচ্ছি। তো আমি চেপা শুটকিটা ভুনা করলে এভাবে ভুনা করি, তো অনেক ভালো লাগে আমার কাছে। আর আমার ফ্যামিলিতে যারা আছে আর কি, তো এইভাবে রান্না করে। তো আমার আম্মুর থেকে আর কি যে ভুনাটা শেখা আর কি। আমার আম্মু রান্না করলে অনেক টেস্টি হয়। তো আজকে আমি রান্না করছি, তো আমার সেই আম্মুর মতো স্বাদ হয়েছে। তো আজকে চেপা শুটকি ভুনাটা অনেক ভালো লাগছে। দেন আপনারা এইভাবে রান্না করে দেখবেন, ট্রাই করে দেখবেন, একবার ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগে। তো পাটায় বেটে আর কি ঝামেলা হয়, আবার হাত জ্বালা করে, সেজন্য আর কি পাটায় বাটি নেই, ব্লেন্ডারে ব্লেন্ড করে ফেলেছি। তো এখন তো আর পাটার চল নাই। তো অনেকেই ইউজ করে, আবার অনেকেই করে না। তো আপনারা হয়তো বলতে আসবেন যে পাটাটা ইউজ করেন না, আপনারা এরকম বলতে আসবেন। তো আমি মাঝে মাঝে ইউজ করি পাটা, তো সেটাতে শুধু ভর্তা করি, দেন ব্লেন্ডারে আর কি ভর্তা করি না। তো তারপরে এই যে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। তো পানিটা একটু বেশি দিয়েছি যাতে কষানোটা ভালো হয়। তো সেই জন্য আমি ভালো করে কষিয়ে নেব আর কি। তো আপনারা চাইলে এইভাবে ভুনা করে দেখবেন। আর আপনারা প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখেন কোনো শব্দ টব্দ হলে, কারণ আমি আমার ছেলের নিয়ে ভয়েস দিতেছি। আর এই ভয়েসটা দেওয়ার সময় আর কি অনেকবার কাটতে হয়েছে, তো এখন আর কাটবো না, সেজন্য আর কি আপনারা একটু ক্ষমা দৃষ্টিতে দেখেন প্লিজ। তো তারপরে এই যে আমি একটু লাড়াচাড়া দিচ্ছিলাম আর কি। তো যারা এখনও একটা লাইক দেন না, প্লিজ লাইক দিয়ে দেখে নেন।
আর একটু শব্দ টব্দ হলে প্লিজ বারবারই বলতেছি একটু ক্ষমা দৃষ্টিতে দেখেন। আর এই যে মানে ভুনাটা এখন আমি পুরোপুরি ভাজা ভাজা করে নেব। দেন এই যে দেখেন ভাজা ভাজা হয়ে যাচ্ছে। তো আপনাদের সাথে শেয়ার করলাম আর কি আমি যেভাবে আর কি ভুনাটা করি। তো সবসময় আমি ভুনা করলে এইভাবেই ভুনা করি আর কি। তো সেইটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনারা হচ্ছেন আমার ফ্রেন্ডের মতো, সেজন্য আর কি শেয়ার করলাম ছোটোখাটো বিষয়, সব কথাই তো শেয়ার করি। তো আজকে আমি এভাবে রান্না করলাম। তো অনেক দিন পরে চেপা শুটকি ভুনাটা করছি। তো অনেক দিন ধরে খেতে ইচ্ছা করতেছিল আর মুখে স্বাদও ছিল না। তো ভাবলাম একটু ঝাল করে ভুনাটা করি। তো এই যে দেখেন আমার ফাইনালি চেপা শুটকি ভুনা হয়ে গেছে অলরেডি। তো আমি বাটিতে নামিয়ে নিয়েছি। তো এখানে আমি মরিচ আর কি গুঁড়া কম দিছি, মানে শুকনা মরিচ আর কি ব্লেন্ডার করে নিছি, সেই জন্য গুঁড়াটা একটু কম দিছি। তো এখন এই যে আর কি এখানে মানে আমি সবসময় চাপা শুটকি ভুনা করলে বা মানে শুটকির তরকারি রান্না করলে তো আমি এইভাবে আর কি ভাত মেখে কড়াই করে ভাত মেখে খাই। তো আমার কাছে খুব টেস্টি লাগে, ভালো লাগে। তো আমি হালকা একটু লবণ দিয়ে নিয়েছি, লবণ দিয়ে ভালো করে মেখে চটকিয়ে ভালো করে খাবো। তো এইভাবে খেতে আমার কাছে ভীষণ ভীষণ ভালো লাগে, মানে আমার ছোটোবেলা থেকে অভ্যাস। তো এইভাবে কড়াইয়ে ভাত মেখে খাওয়া। তো আপনাদের সাথেও শেয়ার করলাম বিষয়টা। তো আপনারা প্লিজ মানে কিছু ভুল কিছু বললেন না, আবার অনেকেই আসে, অনেকেই আবার উল্টাপাল্টা কমেন্ট করে বলতে পারে আর কি। তো সবাই আপনারা যারা দেখতেছেন প্লিজ কমেন্ট করে বলবেন কেমন হয়েছে আজকের ভিডিওটা। তো দেখেন আমার কাছে এত টেস্টি হয়েছিল, এত ভালো হয়েছিল যে আমি পুরাটাই মেখে একেবারে চেটে পুটে খাচ্ছিলাম। দেন তারপরে ওই কড়াইটা ধুয়ে আমি সাইডে রেখে দিয়েছি। তো তারপরে এই যে আমি সব কাজ শেষে আর কি গোসল করে তো ওর বাবার জন্য আপনাদের ভাইয়ার জন্য অপেক্ষা করছিলাম। তো এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম আর কি। তো এই গাছগুলো দেখলে আমার কাছে ভীষণই ভালো লাগে। আর গাছ দেখতে আমি ভালোবাসি, প্লাস লাগাতেও ভালোবাসি। তো সেজন্য আমি আর কি ভিডিও করছিলাম, গাছগুলো সুন্দর লাগছে সেজন্য। আর আজকের আকাশটা ওয়েদারটা খুব সুন্দর ছিল। তো দেখা যাচ্ছে আকাশটা দেখে আর কি দেখা যাচ্ছিলো বৃষ্টি হবে, সেই জন্য আর কি আকাশটা কালো করছে। কিন্তু 2 দিন ধরে আমাদের এখানে এমন করে আর কি, মানে কালো হয়, আকাশ কালো হয় কিন্তু বৃষ্টি হয় না। মানে আজকে 2 দিন ধরে এরকম করে। তো আজকে ওয়েদারটা খুব সুন্দর ছিল, ভালো ছিল। আর বৃষ্টি হলে তো আরও বেশি ভালো হইব, কারণ বৃষ্টি আমি খুব পছন্দ করি সেজন্য। আর এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম এই ফুলগুলো অনেক সুন্দর, মানে ফোনে যেভাবে দেখা যাচ্ছে এর বাস্তবে এর চাইতে ভালো আর এর চাইতে সুন্দর দেখতে। তো আমার ক্যামেরাটা একটু নষ্ট, ফোন পুরনো হয়ে গেছে, সেজন্য আর কি এত ভালো ক্যামেরাতে আসে না। তো বাস্তবে এর চাইতে সুন্দর আর কি ফুলগুলো। তো আকাশটা আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম, কি সুন্দর আকাশটা, ওয়েদারটা। তো পাখিগুলো উড়ে গেছে, তো পাখিগুলো দেখতে খুব সুন্দর লাগছিল। আর এরকম গাছপালা, চারিদিকে গাছপালা, আকাশ, মানে সব মিলে আজকের আকাশটা আর গাছপালা মিলে আজকের দিনটা খুব সুন্দর ছিল। তো তারপরে আমি রুমে চলে যাব আমার ছেলের নিয়ে। তো আমার ছেলে কুলে, সেজন্য আর কি ক্যামেরাটা নড়াচড়া করতেছে, ওকে নিয়ে আর কি ভিডিওটা করতেছিলাম। তো আমি সবসময় তো বলি আপনারা আমার চ্যানেলের পাশে থাকবেন, অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। আর আমি আপনাদের জন্য অবশ্যই সবসময় দোয়া করি, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আর বেশি বেশি করে আমার চ্যানেলটা সাপোর্ট করবেন। তো দেন তারপরে যে আমি আর আমার ছেলে ভাব নিচ্ছিলাম একটু ক্যামেরার সামনে এসে। তো আপনাদেরকে দেখাচ্ছিলাম, আপনাদের সাথে শেয়ার করছিলাম। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাই।